আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো স্পেশাল বিরিয়ানি মশলা। বাজারে বিভিন্ন রকমের প্যাকেট বিরিয়ানি মশলা পাওয়া যায়, কিন্তু আপনি যদি দেখে শুনে ভালো মানের মশলাগুলো কিনে এভাবে ঘরেই তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু এটা আরো বেশি ভালো আর স্বাস্থ্যসম্মত হয়। আর এই মশলাটা যদি আপনারা ঘরে তৈরি করে নেন তাহলে কিন্তু এটার ফ্লেভারটাও দারুণ আসবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে সবুজ ছোট এলাচ নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, তারপরে কালো গোলমরিচ নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লবঙ্গ নিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 3টা বড় বড় সাইজের জয়ত্রী নিয়েছি, 3টা কালো বড় এলাচ নিলাম। এখন নিচ্ছি এখানে কাবাব চিনি। কাবাব চিনি আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি। কাবাব চিনি আর গোলমরিচের মধ্যে কিন্তু আপনারা অনেকেই গুলিয়ে ফেলেন। গোলমরিচটা কিন্তু একদমই গোল হবে আর কাবাব চিনির মাথার দিকে একটা লেজের মতো থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিয়ে নিচ্ছি আমি 2টো জয়ফল মাঝারি আকারের। এখন নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ। নিয়ে নিচ্ছি আমি পোস্ত দানা 2 টেবিল চামচ পরিমাণ। এই মশলাটার নাম হলো পিপল। এটা আমি 3টা নিয়েছি কারণ এই মশলাটা কিন্তু অনেক বেশি ঝাল হয় আর স্ট্রং ফ্লেভারের হয়। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন নিচ্ছি আমি শাহি জিরা 2 টেবিল চামচ পরিমাণ। দারচিনি নিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ। এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। রাঁধুনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে 6টা স্টার মশলা দিয়ে দিচ্ছি। এটা নর্মাল জিরা, আমি এখানে 6 টেবিল চামচ পরিমাণ জিরা নিয়েছি। আর এখানে রয়েছে 6-7টার মতো শুকনো মরিচ। এই শুকনো মরিচটা কিন্তু একদমই ঝাল ছড়াবে না, জাস্ট বিরিয়ানির মশলার কালারটা সুন্দর করবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4-5টার মতো তেজপাতা। এখানে কিন্তু অনেক ধরনের মশলার নাম আমি বললাম। আপনারা মশলার দোকানে গিয়ে শুধু নামটা বললেই হবে, তারা নিজেরাই আপনাদেরকে দিয়ে দিবে। শুধু আপনার কতটুকু পরিমাণ দরকার আপনার শুধু পরিমাণটা বলতে হবে। আমার সবগুলো মশলা নেওয়া হয়েছে। এখন আমি এটাকে ভাজতে চলে যাব। একটা শুকনো ফ্রাই প্যান আমি চুলোয় গরম করে নিয়েছি। চুলোর আঁচটা কিন্তু আমার একদম লোতে রয়েছে। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে। আমি একসাথেই সবগুলো ভেজে নিচ্ছি। এই মশলাটা ভাজার সময় কিন্তু আপনার অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হবে, কারণ এই মশলাটা অনেক সময় নিয়ে একদম লো হিটে ভাজতে হয়। কারণ যদি আপনি হাই হিটে ভাজতে যান তাহলে এই মশলাটা সাথে সাথে পুরো কালো হয়ে যাবে আর পুরাটা মশলাই নষ্ট হয়ে যাবে। তাই আপনি একদম লো হিটে সময় নিয়ে এটাকে ভাজবেন। একটু পরপর এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে জায়ফল 2টো ভেঙে দিলাম। তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি যেন সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু প্রায় 25 মিনিট হলো এই মশলাটাকে ভেজে যাচ্ছি অনবরত। চুলার আঁচ কিন্তু আমার 25 মিনিট ধরে একদমই লো রয়েছে। মশলাটার কালার কিন্তু হালকা চেঞ্জ হয়েছে, একবারে কিন্তু পুড়ে যায়নি। দেখুন আমার মশলাটা যে পারফেক্ট ভাজা হয়েছে এটার প্রমাণ আমি দিচ্ছি। 1 টুকরো তেজপাতা নিচ্ছি আমি। তেজপাতাটা হালকা চাপ দিতেই কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এর মানে আমার মশলাটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। এখন আমি মশলাটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এখন আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। ব্লেন্ডার জারটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন একদমই ময়েশ্চার না থাকে, মানে একদমই পানি না থাকে। এখন আমি এই যে ভাজা মশলাগুলো এগুলো কিন্তু সবগুলো সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ব্লেন্ডার জারটা বড়, আপনাদের যদি ছোট হয় তাহলে আপনারা কয়েক ধাপ করে মশলাগুলো ব্লেন্ড করে নেবেন। 15 সেকেন্ড ব্লেন্ড করাতেই দেখুন আমার মশলাটা কিন্তু অলরেডি অনেকটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব। এখনো কিন্তু কিছুটা দানা দানা রয়েছে। ফাইনালি আরেকবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এটাকে কিন্তু চালার কোনো প্রয়োজন নেই। আমার মশলাটা কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো হয়েছে। অনেকে কিন্তু মশলা চেলে ব্যবহার করেন, কিন্তু না, মশলা চালার কোনোই প্রয়োজন নেই। আমার মতে মশলা এভাবেই ঠিক আছে। মশলাটা এখন ব্লেন্ডার জার থেকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার কিন্তু মশলা বানানো কমপ্লিট। এখন এটাকে আমি এয়ারটাইট বক্সে ভরে রাখবো। এরকম একটা মশলা যদি আপনারা ঘরে বানিয়ে রাখেন, যখন ইচ্ছা তখন বিরিয়ানি রান্না করে খেতে পারবেন আর বিরিয়ানির টেস্টও হবে অসাধারণ। একবারই মশলাটা তৈরি করে দেখুন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।